আমরা বাঙালিরা একটা জিনিস ভালো পাই, জমিয়ে কষে আয়েশ করে খেতে। এই ডিম কষা সাথে একটু গরম ভাত মাখিয়ে একদম ডিম ভাই আমার দারুণ ফেভারিট, দারুণ। আর খাতে আমি 10-12টা ডিম খেয়ে দিতে পারি। অফিস থেকে আমি আসলাম, এখন ঘড়িতে 8:30। এইবার বসে গেছি রান্না করতে। মাকে বলেছিলাম ডিমগুলো একটু বয়েল করে রেখে দিও। সেই দিনের সেই আগের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে, আগের দিনের সেই ডিম কষা বলেছিলাম, তা মনের মতো ডিম কষা হয়নি বলে আজকে আবার ডিম কষা নিয়ে হাজির হয়ে গেছি। মাকে বলেছিলাম যে তুমি ডিমগুলো বয়েল করে রেখো, আমি এসে তারপরে সব কিছু আমার কমপ্লিট করে রেখে দিয়েছে, আলু টালু কেটে মশলা টশলা করে। আমি এখন জাস্ট কষা বানাবো, আর বাইরে হচ্ছে সেই লেভেলের বৃষ্টি। ফাইনালি ডিমের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু বেশিই দিলাম, কারণ এই যে আলুগুলো একটু বড় সাইজেরই দিয়েছি বলে, তাই জন্য একটু সেদ্ধ করতে টাইম নেবে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে ঠিক 9টা, আর আমি তো একটু আগে জাস্ট 8:15 নাগাদ বসিয়েছি ডিম কষা। তো এই রেডি আমার ডিম কষা, আর সাথে হচ্ছে রুটি। তো বাট আজকে যেহেতু ডিম কষা করেছি এই জন্য রুটিটা নিয়েছি। আর ডিম কষাটা আজকে দেখো, আগের দিনে ডিম কষাটা আমার মন মতো হয়নি বলে আজকে আমি ডিম কষাটা বানালাম। আর ডিম কষাটা দেখো, পুরো আজকে আমার পুরো একদম মন মতন হয়েছে ডিম কষা। আগের দিনে যে ডিম কষা বানিয়েছি তোমরা দেখেছো, ওটা অতটা আমার মন মতন হয়নি, বাট আজকে ডিম কষাটা পুরো একেবারে মন মতন হয়েছে। পুরো একেবারে গ্রেভিটাও এরকম গায়ে লাগা, আর আলুগুলো ঠিক এইরকম ধামসা ধামসা পুরো আলুগুলোও ভালোভাবে গলেছে। এই দেখো বাবা, আলুগুলোও খুব সুন্দর গলে গেছে। কিন্তু রাত্রেবেলা আমি ভাত বেশিরভাগ দিনই খাই না, আগে 2-1 দিন খেয়েছি রাত্রেবেলা, বাট অনেকদিন যাবত আমি ভাত খাওয়া রাতে বন্ধ করে দিয়েছি। তো 2-1 দিন হয়ে যায়। একদম পুরো গরমা গরম রুটি, আর একটু আগেই মা রুটি বানিয়ে দিল, রুটির সাথে ডিম কষা। দারুণ টেস্ট ভাই। অনেকদিন ধরেই আমি চাচ্ছিলাম এরকম ডিম কষা করতে, হয়ে উঠছিল না। আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে সেখানে আলুগুলো ছিল আলু ভাজার মতো কাটা, বাট ওই রকম ডিম কষার আলু একদমই ভালো লাগে না। পুরো একদম এইরকম ডিম কষার আলু হবে, ও ডিম কষা সাথে রুটি নইলে পরোটা, চলো জমে যাবে, জমে। আর যখন আমি এলাম সন্ধ্যাবেলা তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, যখন ডিম বসিয়েছি রান্না তখনও লিটারালি বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টিটা কমে গেছে, মোটামুটি ঠিকঠাক ঝালই হয়েছে। ডিমটা আমার বিশাল ফেভারিট। ডিমটা দেখো জাস্ট, ও পুরো একদম তুলতুল করছে। হাঁসের ডিম না যদিও, কুসুমটা পুরো হাঁসের ডিমের মতো। দারুণ টেস্ট। আমরা বাঙালিরা একটা জিনিস ভালো পাই, জমিয়ে কষে আয়েশ করে খেতে। সেই খাবারটা যা খুশি হোক না কেন, এরকম রুটি কিংবা পান্তা ভাত, মাছ মাংস সব কিছু বাঙালি একদম জমিয়ে কষিয়ে খায়, দুর্দান্ত।
ভেতরে কুসুমটা দেখো পুরো একেবারে মনে হচ্ছে হাঁসের ডিম, যদিও বা হাঁসের ডিম না একদমই, কিন্তু কুসুমটা দেখে মনে হচ্ছে পুরো হাঁসের ডিমের মতো। এই কুসুমটা নিয়ে ডিম ভাই আমার দারুণ ফেভারিট, দারুণ। অর্থাৎ আমি 10-12টা ডিম খেয়ে দিতে পারি, ডিম আমার এত ফেভারিট। আমাদের ফ্রিজের মধ্যে ডিম এনে রাখা যায় না। এখনো একটা আলু পড়ে রয়েছে, এই ডিম একটুখানি নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে দুর্দান্ত। দুর্দান্ত এই ডিম কষা, সাথে একটু গরম ভাত মাখিয়ে একদম। যদিও বা আমি এখন রাতে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, নইলে ভাত দিয়ে পুরো খেসাবার করে দিতাম। ডিম কষা, ডিম কষা থাকলে রুটি টুটি চলবে না, ভাত ও গরম গরম ভাত।